একটা বাঁধাকপি, একটা আলু, একটা পেঁয়াজ আর একটা কচু 50 টাকা। ওসব তেল বেল কিছু লাগবে না। ওই গ্রাম থেকে বাচ্চা কাচ্চাদের ডেকে আন, এনে ওদের আটানা করে লজেন দে আর পোকা বাসা। 5 টাকা কি আর নাপতি দোকানে চুল কাটা হয়? ওখানে একটা পাগল বসছিল, 5 টাকা একটা বিড়ি দিছি, তার ভগ ভগ করে চুল কেটে দিয়েছে। কি বল? এই গিরে না ভূত। কর্তা সাহেব, বাজারে তো সবজির দাম বেড়ে গেছে। কি বলিস তুই? বাজারে সব জিনিসের দাম বেড়ে গেছে? তোর যে আমি 50 টাকা দিয়েছিলাম, তুই কি এনেছিস দেখি? কি তো কিছু নিয়ে মনে হচ্ছে। তুই এখানে ঢাল দিয়ে কি এনেছিস দেখি? একটা বাঁধাকপি, একটা আলু, একটা পেঁয়াজ আর একটা কচু 50 টাকা। একটা সবজি 150 টাকা করে কিলো, ওই জন্য করে একটা করে নিয়ে এসেছি। এত জায়গায় সবজির দাম বেড়েছে, তাহলে আজ থেকে হাটে যাওয়ার দরকার নেই। আমাদের ওখানে ক্ষেত রয়েছে, আমরা আজ থেকে চাষ করবো। ঠিক বলেছো কর্তা, আর বাজারে যেতে হবে না, পুঁই বাগান আর ক্ষেতটা গিয়ে দেখে আসি। তুই ঠিক বলেছিস, চল গিয়ে দেখে আসি। আসো। তুই গিয়ে ঘরে করতে শাড়িটা আন। তুই কি পাই নেবু করে আছিস? তাড়াতাড়ি যাই। কর্তা সাহেব, ছাতা পেয়ে গেছি, যাচ্ছি। ঠিক আছে, চলো কর্তা সাহেব। কর্তা মশাই, ছাতাটা খাটাবো না, ছাতা খাটালে ছাতা খারাপ হয়ে যাবে, বলে রাখ। শালার কর্তা কি কিপটে, গরমে ছাতাটাও খাটাতে দেয় না। তুই খুশি খুশি করে কি বলছিস? না না কর্তা সাহেব, কিচ্ছু না, চলো। দূরে দূরে চ। আমার খেতে কারারা, আর তোরা আমার খেতে কি করছিস? ধান চুরি করতে এসেছিস নাকি? না না, আমরা কিছু চুরি করিনি, তোমার ফসলে কিছু পোকা লেগেছিল তাই ছাড়াচ্ছি। কি? আমার ফসলে পোকা লেগেছে? তাহলে তো আমার হাফ ফসল খেয়ে লেগেছে। তুই গিয়ে বাজার থেকে পোকা মারা তেলটা নিয়ে আই তো। কর্তা সাহেব, পোকা মারা তেলের দাম তো 50 টাকা। কি 50 টাকা? ওসব তেল বেল কিছু লাগবে না। ওই গ্রাম থেকে বাচ্চা কাচ্চাদের ডেকে আন, এনে ওদের আটানা করে লজেন দে আর পোকা বাসা। ঠিক আছে কর্তা সাহেব। হে কচিরা, পোকা বাসার জন্য তোদের বন্ধুদেরকে ডেকে নিয়ে আয়, সবার লজেস কিনে দেবো। এই সুযোগে তাড়াতাড়ি পালাই। কর্তা সাহেব, পোকা মারার ব্যবস্থা তো হয়ে গেল, চলো সবজি বাগানটাকে দেখে আসি। ঠিক আছে, চ। আগে একটু শুনে জন্য বেঁচে গেছি। তুই ঠিক বলেছিস বন্ধু, আজকে যা যা চুরি করেছিস সব তখন ফেলে গেছি। কিপটে মোড়ল সাহেব তো বলেই গিয়েছে, বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে আর খানিকটা বেশি করে চুরি করলেই পালাবো। এই মাসে আমার 50 টাকা খরচ হয়ে গেছে। আমার একটা পাঞ্জাবি ছিঁড়ে গেছে, একটা পাঞ্জাবি দিতে পারিনি। ও আমার চুল কাটার পয়সা যাচ্ছে। ওর 5 টাকা দিয়েছি, চুল কাটতে পারবে না পারে না, আমি আর টাকা পাকা দিতে পারবো না। কি রে, চুল কেটে আসলি? 5 টাকার আবার কে চুল কেটে দিল? কোথা থেকে কাটলি? 5 টাকা কি আর নাপতি দোকানে চুল কাটা হয়? ওখানে একটা পাগল বসছিল, 5 টাকা একটা বিড়ি দিছি, তার ভগ ভগ করে চুল কেটে দিয়েছে। কি বলিস? 5 টাকার বিড়িতে চুল কেটে দিয়েছে? কই দিকে আয় দেখি। আরে হেভি কাটিং দিয়েছে তো। বাহ, খুব ভালো করে চুল কেটে দিস তো। এবারে চুল কাটতে গেলে আমার সাথে করে নিয়ে আবি, আমিও এরকম চুল কাটবো। চলো কর্তা সাহেব, কালকে যাদেরকে পোকা বাসার কাজ দিয়েছিলাম, আজকে তারা করতেছে কি দেখে আসি। ঠিক আছে, চ। কর্তা সাহেব, ললিত আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, তোমার মুখও কালো হয়ে যাচ্ছে, তাই এবার ছাতাটা খাটাবো কি? না না না, সাদা কাটি যাবে না, চুপ চ। পোকা বাসার নাম করে আমার ধান কেটে যাচ্ছে। ধর 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 ধর। এই দাঁড়া শালা রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই শালারা পালাচ্ছে, এই ধান চুরি করলে পালাচ্ছে কেন? এই দাঁড়া 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 দাঁড়া। কতটা ধান চুরি করে পেলে ধরতে পারলো না। তাহলে বলবে দিচ্ছ তো তাড়াতাড়ি পালা। আরে তাড়াতাড়ি পালা, কিপটে জমিদার এসে গেছে, ধরতে পারলি না? খবর আছে। শালা ব্যাটাগুলো পালালো। তুই কিরকম লোক এনেছি পোকা বাসার জন্য? পোকা বাসা বাদে ধানলে চলে গেছে, এর ক্ষতি করে না কে দেবে? তোর বাস
আমি ওদেরকে ছাড়বো না, তোমার লুঙ্গির কসম খেয়ে বলছি, আমি ওদেরকে শাস্তি দেবো। এই না হলে তুই আমার চাকর, তোর কথা শুনে আমি খুব খুশি হলাম, তোর 5 টাকার বাতাসা কিনে দেবো। ঠিক আছে কর্তা সাহেব, চলো এখন বাড়ি যাই, আমরা ওদের পরে দেখে নেবো। আচ্ছা ঠিক আছে চ। মোরল সাহেব ছাতি না খাটালে এবার আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো, এত রোদ। না না একটুকুনি খাটাই। না 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 খাটাইনি 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 খাটাইনি। ये কি ছাতা? এই কর্তা মশাইকে দেখে আমার ঘৃণা লাগছে, শালা কি কিপটে। এই রোদে এই ছাতাটা দেখে আমার বুকের মধ্যে কিরকম একটা হচ্ছে। রোহন, এ রোহন, এ তোর কি হয়েছে? রোদি অজ্ঞান হয়ে গেছি নাকি? হে তোর কি হয়েছে? ওট ওট ওট। আরে শালা, এ তো মনে হয় মরে গেছে। এ তো সত্যি সত্যি মরে গেছে, এবার কি হবে? সেই যেখানে মরে গেছে এখানে থাক, এই জুতো আর সাদা ডালে আমি বাড়ি চলে যাই। এ যাই হোক, যে জুতোটার দাম পুরো 250 টাকা। বন্ধু এই তোরা চল, আমাদের পার্সোনাল কোথায় রয়েছে একটু। বন্ধু শোন, শুনেছি না এই কিপ্টে জমিদারের চাকর মরে গে। তাই বুঝি? হ্যাঁ হার্ট অ্যাটাক করে মরে গেছে। কি বলিস? সেই ছেলেটা মরে গেছে? আর ওই কিপ্টের কাজ যে থাকবে সেই ছেলেই মরে যাবে? ভাই আমার কাছে একটা প্ল্যান রয়েছে, তুই শুনবি? হ্যাঁ, কি প্ল্যান বের করলি বল দেখি শুনি। শোন ভাই, কিপ্টে জমিদারের তো বাড়ি এখন কেউ নেই, আমার মাথায় একটা প্ল্যান রয়েছে। শোন, আজ রাত্রি দুজনা মিলে কিপ্টে জমিদারের বাড়ি চুরি করতে যাবো দুজনা। দেখ ভাই, ভালো করে যদি প্ল্যান না করতে পারিস তাহলে যদি ধরা পড়ি তাহলে ওই কিপ্টে জমিদারের বাড়ি সারা জীবন চাকর খাটাবে। আরে তুই কোনো টেনশন নিস নি, আমার কাছে প্ল্যান রয়েছে, কোনোদিন ধরা পড়বো না। তা ঠিক আছে, চল আজ রাত্রেই চুরি করতে হবে। চল বাড়ি থেকে রেডি হয়ে আয়। কথা বলবি না, চুপচাপ একদম। ঠিক আছে ওস্তাদ। ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে ওস্তাদ, ঢুকিয়ে নিয়েছি। আস্তে আস্তে আয়, আস্তে আস্তে। ওস্তাদ, কিপ্টে জমিদার ঘুমিয়ে আছে তো? তা দেখে নেই, এই তো ঘুমিয়ে পড়েছে। আয় আয়। ঠিক আছে ওস্তাদ। এই জমিদারের জামা আস্তে ঢুকিয়ে দে। এই আস্তে আস্তে কথা বল যেন জমিদার সাহেব জেগে না যায়। ঠিক আছে ওস্তাদ। এই দেখ একটা হাড়ি পেয়েছি, এমনি হাড়ি। আরে শালা, এখানে দুটো নাকড়ি আর বেলুন পড়েছে, বস্তাটা ধর, আমি বস্তা ঢুকিয়ে নিই। জানি না জমিদার সাহেবের। ওস্তাদ, জমিদার সাহেবের জামা। কিছু ভাবিস না। এই বস্তাটা আমার কাছে দে, তুই এই ঘরে যা, আমি এই ঘরে যাচ্ছি। এই সকাল থেকে কিছু খাইনি, এখানে চাল রয়েছে, দুটো খেলে। বিশাল ভারী, চালাতে পারিনি। কত ভারী জিনিস তোর কেটে চালাতে পারছিস? ঠিক আছে ওস্তাদ, দেখে দিচ্ছি। ওরে বাবা রে, ওস্তাদ ভূত, ভূত। এই কি হয়েছে না, কি হয়েছে না? এই শালা, তুই ভয় করতি কেন? তুই ভয় করতি কেন? এই ভয় করবো না মানে তুই কেটা?
বৌদির মতো সেজে রয়েছিস? এই শালা আমাকে চিনতে পারিসনি? আমি এই বাড়ির সেই চাকর, ভূত সেজে ঘুরে বেড়াচ্ছি। এই তা তুই ভূত সেজে ঘুরে বেড়াচ্ছি কেন? এই শালা কিপ্টে জমিদারের শিক্ষা দেওয়ার জন্য আমি ভূত সেজে ঘুরে বেড়াচ্ছি। এই শালা আমি অজ্ঞান হয়ে গেছি, মরে গেছি ভেবে আমার জুতোলে চলে গেছে, তাও আমার তুলিনি। তাই আমি এখানে ভূত সেজে ঘুরে বেড়াচ্ছি। মোড়ল সাহেবের কোথায় কি রয়েছে সব আমি দেখতে দিচ্ছি, চ। এই শালা কিপ্টের তক্তপোষের তলায় হাজার হয়ে সব লে যা। এই ওখানে দুটো জুতো রয়েছে, জুতোটা আমার কাছ থেকে। এই ওখানে আর কিছু আসছে, দেখ দেখ। না না আর কিছু নি, চ। ভালো মানে অজ্ঞান হয়েছে। এই তোর কি হয়েছে? আয় চ, প্রতিশোধ নিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্টে জানাবেন। আর আমরা খুবই দুঃখিত, এই বর্ষার জন্য অনেক দিন যাবৎ ভিডিও আপলোড দেওয়া হয়নি। এরপর থেকে আমরা রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা অল পে সেট করে রাখবেন।